অসুবিধা হয়নি তো বাপ? না না মা, কোনো অসুবিধা হয়নি। আর আস্তে আস্তে ভেঙে ফেলবা নাকি? ঠিক আছে ভাই। এই ভাই কাকে বলছি? সাহেব বলবি। ঠিক আছে সাহেব। হ্যাঁ, বিয়ের পরে প্রথম শ্বশুর বাড়ি আসলা, হ্যাঁ যতই কাজ থাক এক সপ্তাহ নিচে কিন্তু বাড়ি যেতে দেবো না বাপ। না না মা, অতদিন থাকতে পারবো না, সামনে মঙ্গলবারে চলে যেতে হবে। একটা নতুন রাস্তায় টেন্ডার আছে, আমি না গেলে আবার পাস হবে না। তুমি জানো মা, তোমার জামাই সব থেকে বড় কন্ট্রাক্টর। তোমার জামাইয়ের আন্ডারে 200-এরও বেশি লোক কাজ করে। তোমার জামাইয়ের ওখানে বিশাল সম্মান, কেউ স্যার ছাড়া কথাই বলে না। আর আমাদের অশিক্ষিত গুলো আছে, কাকে কি বলি সম্মান দেয় সেটাই জানে না। ওষুধটা খেয়ে কম হলো? হ্যাঁ, একটু কম লাগছে। এই লাও, আদাতে চা করে নিয়ে আসনু, খেয়ে লাও, দেখো মাথা ধরেটা কমে যাবে। তুমি একটু আরাম করো, আজকে ও বাড়িতে কাজে যেতে হবে না। না না, ভাই এসছে, ভালো মন্দ খাবার করতে হবে, না গেলে হয়। ও আমি ম্যানেজ করে নেবো, এ অসুস্থ শরীরে আজ যেতে হবে না। কেনে আমার বদলে তুমি রান্না করবে নাকি? কেন আমি রান্না করতে পারিনি নাকি? যাও সাইকেলটা বের করো গা, অত অসুবিধা হবে না। ওষুধ খেয়েছি তো, একটু পরেই ঠিক হয়ে যাবে। ঠিক আছে। সালমা, এই সালমা। হ্যাঁ বলেন মা। এখনো উঠো ছাড়তেছি, থালাগুলো পড়ে আছে, চা ডিম শুদ্ধ করিসনি, জামাইকে খেতে দিতে হবে না? হ্যাঁ মা, থালগুলো মেজে একা ধরেছি। কটা বাজে এখন? 8টা বেজে যাচ্ছে, এখন তুমি থালারে মাজবা, জামাই খাবে কখন? মা, ও শরীরটা একটু খারাপ তো, তাই আসতে একটু লেট হয়ে গেছে। আমি থালাটি মেজে দিছি। ঠিক আছে, 8 ঘন্টার মধ্যে যেন জামাইয়ের ঘরে সকালকার নাস্তা পৌঁছে যায়। ঠিক আছে মা। যাও সালমা, তুমি আঁকা ধরো গা, আমি থালাড়িগুলো মাজছি। না না, তোমাকে মাজতে হবে না, আমি মাজছি। চুপ করো তো, তোমাকে পানি কাছে যেতে হবে না, এমনিতে জ্বর এসে মরছে, আবার পানি লাগবে। যাও তুমি আঁকা ধরো গা। ওই ব্যাপারটা মা কিছু বলিস? না, এখনো বলা হয়নি। বুঝতে পারছো না, আমাকে আবার কালকে বেরোতে হবে। অর্ডারটা ক্যান্সেল হয়ে গেলে 25 টাকা লস হয়ে যাবে। ঠিক আছে, তোমার খাওয়া হয়ে যাক, হ্যাঁ আমি মাকে ডাকছি। ঘটকটা বলছিল তোমাদের জমি 15-20 বিঘা মতন হবে, ওইরকমই হবে নাকি? হ্যাঁ, ওই 12-13 বিঘি মতো হবে। ও আর খাবা না? না, অনেক খেয়ে ফেলেছি। এই সালমা। হ্যাঁ বল, প্লেটগুলো নিয়ে যা। মিষ্টিগুলা? মিষ্টি তোর ভাই খায় না, ফেলি দেগা। আর শোন, যার সময় মাকে ডেকে দিয়ে যাস। ঠিক আছে। হোগো, মাকে ডাকতে পাঠানো, এখন আবার সিগারেট ধরেছো কেন? ও কিছু বলছি মা? হ্যাঁ, এইখানে বসো। হ্যাঁ বল। তোমার জামাই একটা হাই রেটের টেন্ডার ধরেছে, সিকিউরিটি মান হিসাবে 1 কোটি টাকা জমা করতে হবে। কাজটা তুলতে পারলে 4-5 কোটি টাকা লাভ হবে। 50 লাখ টাকা মতো শর্ট পড়ছে, তুমি একটু ম্যানেজ করে দাও না মা। এত টাকা আমি কোথায় পাবো? আমাদের 12-13 বিঘি জমি নাই, ওই জমিগুলো বেচে দাও না মা। একবার টেন্ডারটা হাতে পেয়ে গেলে তো ওরকম জমি 1-8 বিঘি কিনা হবে। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না জামাই, আমি খরিদ্দার দেখছি।